আসসালামু আলাইকুম। মহারানীর রান্নাবান্না নিয়ে আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। বর্ষার দিনের মজাদার খাবার খিচুড়ি। কতটা ঝরঝরে দেখুন। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই খিচুড়ি রান্না করেছি। এখানে 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি, আর নিয়েছি 1/3 কাপ মসুর ডাল, আর নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডাল একটু ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটি ঘ্রাণ বের হবে তখন আর ভাজবো না। ভাজা ভাজা হয়ে আসলে চাল ডাল একসাথে ধুয়ে এক পাশে রেখে দেব। এবার চলে যাই রান্নায়। এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকলো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি। এগুলোর পরিমাণ 4-5টা করে ছিল। এখন কিছুক্ষণ ভেজে নেব। ব্রাউনি কালার চলে আসার আগে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের রসুন কুচি করে কেটে। এখন আবারও কিছুক্ষণ ভেজে নেব। এখন এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে দেব। সাথে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরা ও ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ। ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি একটু কম দিয়ে দিলাম, বাচ্চারা খাবে তাই। এই তো ভাজা ভাজা করে নেব। যখন দেখব একদমই ভাজা ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে গরম পানি দিয়ে দেব। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 3টি। আপনারা কাঁচামরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। চাল ও ডালের পরিমাণ হিসাব করে দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে, তবে আমি একটু কম দিয়েছি। খিচুড়ি রান্না করার সময় যতটুকু চাল ডাল হয় তার চেয়ে 1 কাপ পরিমাণ কম পানি দিবেন। পানির পরিমাণ 1 কাপ কম দিলে খিচুড়ি খুবই ঝরঝরা হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। আর এই অবস্থায় অবশ্যই লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে দিতে পারেন। আমি আবারও 5 মিনিট
রান্না করার পরে ঢাকনা খুলেছি, দেখুন একদমই পানি শুকিয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে সেটা একটু পরেই দেখলে বুঝতে পারবেন। এখন এই পর্যায়ে আমি একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিশমিশ, আপনারা এখানে বাদামও ব্যবহার করতে পারেন, আমি শুধু কিশমিশ দিয়েছি। আর ঘি দিয়ে ছড়িয়ে দিয়েছি 3-4 টেবিল চামচ। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে, কতটা লোভনীয়, কতটা আকর্ষণীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ ছিল। আপনারা অবশ্যই এভাবে করে একবার হলেও রান্না করবেন। আমি সাথে গরুর গোশত রান্না করেছি। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।